বৃষ রাশির অক্টোবর 2024, বৃষ রাশির অক্টোবর 2024 মনে রাখবেন খুব সংশয়ের মধ্যে কাটবে। তার প্রধান কারণ হচ্ছে বিপরীত লিঙ্গের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা 100%। এটি সংশয়ের প্রধান কারণ। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো পামিস নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বৃষ রাশি যখন আমরা বলতে যাচ্ছি, এরা ভুল সিদ্ধান্তের শিকার হবেই হবে। কারণ বৃষ রাশির দেখুন পঞ্চম স্থানে কেতু অবস্থান করছে, ওখান থেকে শুক্র বেরিয়ে গেছে, শুক্র স্বক্ষেত্রে চলে এসেছে। কেতু এই পঞ্চম স্থানে থেকে বৃষ রাশি শুক্রের সঙ্গে এমনিই সম্পর্ক তার খারাপ, এবং ষষ্ঠ স্থানে তিনি নিজে বসেছেন, অর্থাৎ অধিপতি গ্রহ নিজে বসেছেন। যখন নিজস্ব জায়গা পায়, কিন্তু বন্ধুদের জায়গা, শনি নিজস্ব জায়গা, শুক্রের জন্য শুক্রের আর একটি বৃষ রাশি ঘর, বৃষ রাশি এবং তুলা রাশি, এ দুটি শুক্রের ঘর, এ দুটি সব ক্ষেত্রে ভালো থাকবে। এদের সিদ্ধান্ত হবে ভুল, চরম ভুল সিদ্ধান্তের শিকার হবে। আমরা বারবার বলছি, পুজোর মাস খুব আনন্দের মাস, সব কিছু আনন্দের মধ্যে দিয়ে কাটবেন, ভয়ের কোনো কারণ নেই। এই সংশয় দূর করার জন্য আপনাদের আমরা সুন্দর একটি টোটকা বলে দেবো, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হতাশা হওয়ার কোনো কারণ নেই। একটি কথা, সেটা না বললে যা ভালো মন্দ মিশ্র ফল। আপনি 12টা ঘর 12টারই শুভ ফল প্রাপ্তি ঘটবে তা নয়। সবচাইতে বিচার বিশ্লেষণ করে দেখি যদি, তাহলে কোনটা সবচাইতে বেশি এফেক্টেড হচ্ছে, ক্ষতি করে দিচ্ছে, আমরা সেটা যদি জানতে পারি, তাহলে সেটাই সবচাইতে বড় লাভ। আমরা ক্ষতিটাকে এড়িয়ে চলি, ভালো কি আছে তা জানার চেষ্টা করি, আর ক্ষতিটা যখন হয়ে যায় তখন বুঝতে পারি যে কত বড় ক্ষতিটা হয়ে গেল। সুতরাং ক্ষতিটা আপনারা জানতে পারলেন, ভুল সিদ্ধান্তের শিকার হবেন এবং বিপরীত লিঙ্গের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। আমরা ট্রানজিট বলে দিচ্ছি। বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, মঙ্গল রয়েছে মিথুন রাশিতে, চন্দ্রদেব রয়েছেন বন্ধু ঘরে সিংহ রাশিতে, রবি বুধ এবং কেতু, বুধাদিত্য যোগ করেছে রবি বুধ কেতু, এরা একটি শুভ সমন্বয় তৈরি করেছে কন্যা রাশিতে। শুক্রদেব নিজের ঘরে তুলা রাশিতে, শনিদেব স্বক্ষেত্রে আনন্দ ক্ষেত্রে, কিছুদিন পরে তার বক্রী অবস্থান ত্যাগ করবে, এবং রাহু রয়েছে মীন রাশিতে। এ গেল গ্রহগত অবস্থান। অ্যাট এ গ্লান্স কেমন ফল প্রাপ্তি ঘটতে পারে? বৃষ রাশি, শরীর এবং মন শুভ, ধনস্থান অতি শুভ, প্রাপ্তি যোগ রয়েছে। আপনারা লটারির টিকিট কাটবেন। লটারির টিকিট কাটবেন, তার সংখ্যা হবে 6, টোটাল সংখ্যাকে যোগ করে সংখ্যাটি হবে 6। লটারির টিকিটটি কাটবেন শুক্রবার দিন। লটারির টিকিটের সময় হবে সন্ধে 6টা 48 মিনিট। পোশাকের বর্ণ হবে নীল সাদা। কমপ্লিট বৃষ রাশির লটারি প্রাপ্তির যে যোগ রয়েছে তার সমাধানের উত্তর, অর্থাৎ যেমন বুদ্ধিযস্য বলং তস্য, এখানেও ঠিক তেমনি অর্থ যার বল তার। যাতে অর্থ প্রাপ্তির ক্ষেত্রটা আমরা আপনাদের বলে দিলাম, উভমুখী আয় রয়েছে সেই জন্য। ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে না, মা বাবার শরীর নিয়ে কিছুটা চিন্তা থাকবে, সেটি আপনাদের ভালো করার জন্য মা বাবার শরীরের প্রতি যত্নশীল হতে হবে। শিক্ষা, সন্তান অত্যন্ত সুন্দর। গুপ্তশত্রু বৃদ্ধি পাবে, এই গুপ্তশত্রু থেকে খুব সমঝে চলবেন। পুজোর 4 দিন আপনারা একটি কাজ করবেন যেটি আপনাদের কোনো বিপদেই ফেলবে না, যে নিয়ে আমরা পাটপর বললাম যে না ঘটবে কোনো রকম সমস্যা, না কোনো প্রবলেম, না আইনি সমস্যা, না ভুল সিদ্ধান্ত, না বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি। নেশাদ্রব্য সেবন করবেন না। যতই মন চাক, যতই বন্ধুরা জেরাবেরি করুক, ওইখান থেকে বিরত থাকুন। শুক্র যদি কোনো একবার এই সমস্ত জিনিসের সংস্পর্শ পায়, বাঘ মাংসের স্বাদ, রক্তের স্বাদ পেলেই যেমন হয়ে যায় হিংস্র, এখানে শুক্র তাই। সুতরাং এখান থেকে নিজেকে সংযত করতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। বীজ মন্ত্র আমরা বলে দেবো কি করবেন। আমরা এই ব্যাপারে একটি বৃষ রাশির জন্য আলাদা করে একটি আমরা শর্ট ভিডিও দেবো ভেরি রিসেন্টলি, আপনারা সেগুলো আগেই দেখবেন যে বেনিফিট কোথায়, লুজার কোথায় হবেন। শিক্ষা, সন্তান বললাম, গুপ্তশত্রু বললাম, প্রেম, বিবাহ, দাম্পত্য শুভ। পুজোর সময়টা নিজেদের সঙ্গী সাথীর সঙ্গে ঘোরাফেরা করতে পারেন, কিন্তু কোনো রকমভাবে মাথা গরম করে ভুল সিদ্ধান্ত, ওয়াইন ফাইন খেয়ে এই সমস্ত কিছু করবেন না, তাহলে ভালো থাকবেন।
অষ্টম স্থানের গ্রহের অবস্থান ভালো থাকার জন্য দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই, রোগব্যাধি বড় কিছু হবে না। কর্ম শুভ, ব্যবসা শুভ, আয় অতি শুভ, ব্যয় সাধারণ। কেন ব্যয় সাধারণ বলছি? ব্যয় স্থানাধিপতি গ্রহ মঙ্গল আপনার রাশির দ্বিতীয় আছে, সুতরাং ব্যয়ও যে মারাত্মক আপনাকে ভাবিয়ে তুলবে, ঋণ হবে, এরকম কোনো সম্ভাবনা নেই। আইনি সমস্যা ঘটবার সম্ভাবনা নাই, সিদ্ধান্ত হবে ভুল। ভুল সিদ্ধান্ত কিন্তু মানুষকে অনেক পা পিছিয়ে দেয়। তাহলে ভুল সিদ্ধান্ত থেকে আপনি নিজেকে উদ্ধার করবেন কি করে, এটি হচ্ছে এক। আর বিপরীত লিঙ্গ থেকে নিজেকে রক্ষা করবেন কি করে? সবারই সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না পুজোর মাসে। যারা নিজের ভালো বন্ধু রয়েছে সেই বন্ধুদের সঙ্গেই ঘোরাফেরা এগুলি করবেন। প্রথম হচ্ছে, আপনারা প্রত্যেক দিন স্নান করে মায়ের অঞ্জলি দিয়ে তারপরে মাকে মায়ের বীজমন্ত্র করে, দুর্গার বীজমন্ত্র করে, তারপরে আপনারা আপনাদের সমস্ত কিছু করবেন। মা দুর্গার বীজমন্ত্র হচ্ছে ওং দুং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা হ্রিং দুর্গায় নমঃ। এটি আপনাদের জন্য শ্রেষ্ঠ মন্ত্র দুর্গা পুজোর। ওং দুং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা হ্রিং দুর্গায় নমঃ। তাহলে নেশাদ্রব্য সেবন করবেন না, দুর্গার বীজ মন্ত্র করবেন। আপনাদের রাশির কোনো একটি মানুষ মন্দ যাবে না। মন্দ যদি যান, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হ্যাঁ, জন্মকুণ্ডলী খারাপ অবস্থান থাকলে কিছু করার নেই। বর্তমান ট্রানজিট অবস্থান অত্যন্ত ভালো, তাহলে সব ভালো, একটা যে জায়গা মন্দ, সেই মন্দটাই কিন্তু আমরা হাইলাইট করলাম। কাজেই যখনই শুনছেন তখনই কিন্তু আপনাদের ভয় লাগছে যে এইটা বাবার এত ভীতি প্রদর্শন করছে কেন। অ্যাস্ট্রোলজিতে ভীতি প্রদর্শনের কোনো জায়গা নেই। আমরা সমস্ত বিষয় বললাম। যারা আমাদের অনুষ্ঠান ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে, অ্যাস্ট্রো পামিস নিউমারোলজি সেন্টার, এই পেজটিকে ফলো করে মন্তব্য দিয়ে আপনাদের পরিষেবা দিয়ে সমৃদ্ধ করবেন। আমরা ইউটিউবে যেমন পোস্ট করি, সঙ্গে সঙ্গে আমি আমার পেজ অ্যাস্ট্রো পামিস নিউমারোলজি সেন্টারেও করব। আচার্য কুশ মুখার্জি আমার পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে সেখানেও আমরা করছি। সেখানে যারা দেখছেন, কমেন্ট করছেন, আমরা এবার লাইভ বা অন্যান্য পোস্টগুলি আগেই পেজ করব, পেজে দেব। কেননা অনেক কিছু জায়গা পেজটা আমাদের সমৃদ্ধ করার দরকার রয়েছে আপনাদের সহযোগিতার মাধ্যম দিয়ে। আরেকটি বিষয় আমরা এখানে আলোচনা করব, যারা অল্প পয়সায় জ্যোতিষিক পরামর্শ গ্রহণ করতে চান আমাদের জয়েন অপশনে দেখে নেবেন। সেই জয়েন অপশন থেকে আপনারা জয়েন করবেন, অনেক ভালো থাকবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।